বাগান করতে গিয়ে যে কি পরিমাণে খাটনি আমার যায় এই বাগানের পিছনে। যেদিন বাগানে কাজ করব তো অর্ধেকটা দিন বাগানেই চলে যায়। মানে ছোটখাটো কাজ তো প্রতিদিনে থাকেই বাগানে, যে টুকটাক এটা ওটা করা একটা একটা করে গাছের। আর যেদিন একটু ভারী কাজ করা হয়, যে বাগানে সম্পূর্ণ পরিষ্কার করা, দেন গাছে সব গাছে পানি দেয়া, এগুলো আসলে অনেক একটা সময়ের ব্যাপার আর অনেক পরিশ্রমও লাগে। যেমন আজকে সকালে উঠেই আগে এই গাঁদা ফুলের গাছগুলো আমি তুলে ফেলেছি। এখানে পুরাতন গাঁদা ফুলের গাছ ছিল, ফুলগুলো এখন শুকিয়ে গেছে অনেক, আর দেখতেও ভালো লাগতেছে না, তাই আমি গাছগুলো তুলে ফেললাম। আর এখানে বীজগুলো সংরক্ষণ করে রাখতেছি, পরের বছরে ফেলবো এর জন্য। অবশ্য অলরেডি কিছু কিছু গাছ এমনিতেই হয়েছে বীজ পড়ে, তো এখান থেকে যেগুলো বীজ ভালো, আর তো সব বীজ কিন্তু আর কি গাছ লাগানোর জন্য না। মানে যেগুলো বীজ দেখবেন যে সাদা সাদা হয়েছে ওগুলো থেকে কিন্তু গাছ হয় না, আর যেগুলো কালো কালো হয়েছে ওগুলো থেকে কিন্তু গাছ হয়। তাই ওগুলো বেছে বেছে আমাকে আর কি সংরক্ষণ করে রাখতে হচ্ছে। এরপরে এইখানে আরেকটা টবে গাঁদা ফুলের গাছ ছিল, যে গাঁদা ফুলের গাছটাও আমি তুলে ফেললাম। ফেলে এইখানে ওই একটা জবা ফুলের গাছ ছিল, ওই জবা ফুলের গাছটা রেখে দিলাম। আর পরে আর কি এটাতে সবজির খোসা ভেজা পানি দিয়েছি। পানিটা আর কি সন্ধ্যার দিকে দিয়েছি গাছে, যেহেতু কাজটা আমি দুপুরবেলা করেছি, তো দুপুরবেলা কিন্তু গাছে পানি দেওয়া ঠিক না, যার জন্য সন্ধ্যাতে দিয়েছি। সেখানে আরও কিছু পুরাতন টব ছিল যেগুলো আমি রেডি করে সেগুলোতে অন্য গাছ লাগাবো, যার জন্য মাটিটা রেডি করে নিয়েছিলাম। এরপর বাগানের আরও টুকিটাকি যত কাজ আছে সেগুলো করতেছি, ঝাড়ু দেওয়া, দেন এই যেখান থেকে আমি গাঁদা ফুলের গাছগুলো তুলে ফেললাম, তো সেই জায়গাটা আর কি নতুন করে রেডি করতে হবে, কেননা এখানে আমি আবারও নতুন করে গাছ লাগাবো। ভাবছি এখানে অন্য কিছু গাছ লাগাবো, দেখা যাক কি গাছ লাগানো যায়, সেটা আমি পরে আপনাদের সাথে আবারও শেয়ার করব। আপাতত আমি মাটিটা রেডি করে নিচ্ছি, কেননা মাটিটা অনেক বেশি শক্ত হয়ে গেছে আবারও, আর শুকিয়ে গেছে যেহেতু এখন কয়েকদিন থেকে অনেক বেশি রোদ পড়তেছে। আজকে তো সকালে তারপরে বৃষ্টি হয়েছে, আর এই ভিডিওটা কিন্তু আমার 2 দিন আগের, সেটা আমি আজকে শেয়ার করতেছি। সো মাটিটা যে রেডি করে নিচ্ছি, সাথে বাড়ির সব কিছু গাছ আর কি পরিষ্কার করে নিচ্ছি, টবগুলো, দেন ভালোভাবে ঝাড়ু দিচ্ছি। আর ঝাড়ু দেওয়ার কাজটা কিন্তু আমাকেই করতে হয়, মানে ভালোভাবে। এমনিতে তো বাড়ির যে কাজের মহিলা বা আমার মা, ওনারা ঝাড়ু দেয়, কিন্তু টব সরিয়ে ভালো করে সেগুলো পরিষ্কার আমাকেই করতে হয়। আর এগুলো হচ্ছে সবজির খোসা ভেজা পানি, যেই পানিগুলো আমি সেকে নিয়েছি। আর সেকে নেওয়ার পর একটু কম 1 বালতির মতো হয়েছিল, আর বাকিটাও কিন্তু পানি দিয়ে আমি ভর্তি করে রেখে দিয়েছি। আর এই যে পচনি যেগুলো ছিল, এই পচনিগুলো ওই মাটিটাতে দিলাম, যেখান থেকে আমি একটু আগেই গাঁদা ফুলের গাছটা তুলে ফেললাম, তো সেই মাটিটাতেই দিলাম, এতে করে মাটির উর্বরতা শক্তি বাড়বে। দুপুর পর্যন্ত এতটুকু কাজে করেছি। এরপর খাওয়া দাওয়া, গোসল, নামাজ সব কিছু শেষ করে বিকেলবেলা ঘুম থেকে উঠে আবারও আর কি কাজে লেগে পড়েছি। এখানে এই মাটিটাতে পানি দিচ্ছি, সাথে বাগানে আরও যেগুলো গাছ ছিল, মাটিতে যে গাছগুলো লাগানো ছিল ওই গাছগুলোতেও পানি দিলাম। আর সবজির খোসা ভেজা যে পানিগুলো ছিল সেই পানিগুলোও আর কি টবের গাছগুলোতে দিয়েছি। সবগুলো গাছে যেহেতু হয় না, অল্প পানি, তাই টবে যেগুলো গাছ লাগানো আছে সেই গাছগুলোতেই বেশিরভাগ ওই সবজির খোসা ভেজা পানিগুলো দেওয়া হয়। বাকি গাছগুলোতেও পানি দিতে হবে, যার জন্য আমি পাইপ সেট করছি। আর এখানে পদ্মের পানিগুলো ওভারফ্লো করে দিচ্ছি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় পদ্মের গাছের ক্ষেত্রে।